আসসালামু আলাইকুম। মেশিন লার্নিং কোর্সে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা আজকে লাস্ট ক্লাস পর্যন্ত আমরা দেখছিলাম কীভাবে অ্যারে তৈরি করতে হয়, মাল্টি ডাইমেনশনাল অ্যারে এবং রিশেপ ফাংশনটা আমরা ভালো করে বুঝছিলাম। সো আজকের ক্লাসে আমরা দেখব কীভাবে সাইজ ফাইন্ড করতে হয়, শেপ এবং ডাইমেনশন নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে? আচ্ছা, সো ইন ফিউচার সেগমেন্টস, ফিউচার অ্যাসাইনমেন্ট, আচ্ছা আমরা ফিউচার কিছু অ্যাসাইনমেন্ট দিব তোমাদেরকে, ওই অ্যাসাইনমেন্টগুলো তোমরা করবা। সো এই অ্যাসাইনমেন্টগুলোতে ইউ উইল নিড টু নো হাউ টু ফাইন্ড দ্য সাইজ, dimension and shape of the array. There were all attributes of n-dimensional array and can be accessed as follow. আচ্ছা, যদি আমি n-dimensional array dot ndim লিখি, তার মানে কী করবে? stores the number dimensions of the array. তার মানে ডট ndim দিলে কী হবে? এই অ্যারেটার নাম্বার অফ ডিমেনশনটাকে স্টোর করবে। তারপর যদি শেপ দেই, তাহলে স্টোর দ্য শেপ অফ দ্য অ্যারে। ইচ নাম্বার ইন দ্য টাপল ডিনোটস দ্য লেন্থ অফ ইচ কারেসপন্ডিং ডাইমেনশনস। সাইজ দিলে হচ্ছে কি স্টোর দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য অ্যারে। ঠিক আছে, দেখো একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে বানাইছিলাম, মনে আছে? এই যে এখানে এই যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে 3x2 এর, যখন আমি এটাকে এনডিম দিলাম তখন দেখো কি আসছে, 2 ডাইমেনশন। কারণ কি এটা মাল্টি ডাইমেনশন, 2 ডাইমেনশনাল অ্যারে বানিয়েছিলাম না, 3x2 ম্যাট্রিক্স, তাই না? এরপরে দেখো আমি যদি শেপ দিই তাহলে কী হয় বলো তো? 3x2, কারণ আমি কি 3x2 এর একটা অ্যারে বানাইছিলাম এখানে, তাই না? আগের ক্লাসে দেখাইছিলাম এটা। আর যখন আমি এটাকে রান দিব তাহলে মাল্টি ডাইমেনশনাল অ্যারের সাইজটা দেখাবে, তার মানে 3 দুগুণা 6, 6টা টোটাল নাম্বার থাকবে। দেখো তো এই যে 1 থেকে 6 পর্যন্ত ছিল না, এটাই আসছে। ওকে, আচ্ছা, অ্যারের ম্যাথ অপারেশনস, আমরা অ্যারের কিছু ম্যাথ অপারেশন দেখবো। ঠিক আছে, দেখো ইন দিস সেকশন you will see that NumPy allows you to quickly perform element-wise addition, subtraction, multiplication and division for both one-dimensional and multi-dimensional arrays. ওকে, তাহলে আমরা দেখবো এখানে কীভাবে অ্যারেগুলোর অপারেশন করতে হয়। সো আমরা প্লাস মাইনাস তারপরে হচ্ছে গিয়ে মাল্টিপ্লাই করতে পারি। রিকল দ্যাট এডিশন অফ পাইথন লিস্টস ওয়ার completely differently as it would append the list, thus making a longer list. In addition, subtraction and multiplication of Python list do not work. মানে আমরা নর্মালি পাইথনের যে লিস্টগুলো শিখছিলাম সেগুলো কিন্তু এভাবে কাজ করতো না, কিন্তু নামপাইয়ের এগুলো এভাবে করে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। যেটা অ্যারে দিচ্ছি দেখো 2 4 6 and 1 3 5। এখন অ্যাডিং টু ওয়ান ডিমেনশনাল অ্যারে, আচ্ছা একটা এডিশন করতেছি আমি, এই অ্যারে 1কে অ্যারে 2 এর সাথে যোগ করতেছি, যোগ করে এডিশনের মধ্যে রাখতেছি এবং এডিশনকে প্রিন্ট করতেছি, বিয়োগ করতেছি আর গুণ করতেছি। রান করলে কী হবে? প্রত্যেকটা এলিমেন্ট এর বরাবর যে এলিমেন্ট, মানে যে কনসিকিউটিভ যে এলিমেন্টগুলো আছে আর কি, দেখো 2 1, এই 2 আর 1 যোগ করে 3 হয়েছে, তারপরে 4 আর 3 যোগ করে কত 7 হয়েছে, 6 আর 5 যোগ করে কত 11 হয়েছে, এরকম। তারপরে বিয়োগও সেমভাবে করছে, মাল্টিপ্লাই সেমভাবে করছে, 2 আর 2 3 4 12 আর 5 30। ঠিক আছে, এই দেখো। ওকে, সো আমি এটা রান করি, এটা দেখাইছি, তাই না? ওকে, তাহলে এটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখবো আজকের ক্লাসে, সেটা হচ্ছে মাল্টিপ্লাইং ভেক্টর উইথ এ স্কেলার। আচ্ছা, ব্রডকাস্টিং। আচ্ছা দেখো আমরা এটা করতে পারি। দেখো সাপোজ ইউ নিড টু কনভার্ট মাইলস টু কিলোমিটার্স। ঠিক আছে, মনে করো মাইল থেকে আমাদের কিলোমিটার বানাতে হবে। ওকে, টু ডু সো you can use the NumPy array function that you have learned so far. You can do this by carrying out an operation between an array, miles, and a single number. ওকে, দেখো আমি জিনিসটা একটু ভালো করে বুঝাই বলি। মনে করো তোমার কাছে একটা অ্যারে আছে, যে অ্যারের মধ্যে সবগুলো মান কিলোমিটারে আছে বা মাইলে আছে, সাপোজ মনে করো মাইলে আছে। ওকে, এখন তুমি চাচ্ছ কি সবগুলো মানকেই মাইল থেকে কিলোমিটার বানানো। তাহলে দেখো তো মাইল থেকে কিলোমিটার বানানোর জন্য কি 1.6 দ্বারা গুণ করতে হয়। তাহলে দেখো এই অ্যারের মধ্যে 1 কিলোমিটার 1 মাইল আছে, 2 মাইল আছে। ওকে, এখন এটাকে তুমি চাচ্ছ কি এই মাইল থেকে কিলোমিটার বানাতে চাচ্ছ। ঠিক আছে, এখন এই মাইল থেকে যদি তুমি কিলোমিটার বানাতে চাও তাহলে তোমাকে কী করতে হবে? প্রত্যেকটা নাম্বারের সাথে কি আমার 1.6 গুণ করতে হবে না? দেখো 1 সাথে 1.6 গুণ করতে হবে, 2 এর সাথে 1.6 গুণ করতে হবে। গুণ করে কী হবে? 1 এর জায়গায় 1.6 হয়ে যাবে আর 2 এর জায়গায় 3.2 হয়ে যাবে। তাহলে এটা যদি রান করি দেখো সবগুলোর সাথে আসলে এই 1.6 গুণ করে দিল। ঠিক আছে, আচ্ছা তো আজকের ক্লাসে এই পর্যন্ত থাকুক।
নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ইন্ডেক্সিং এবং স্লাইসিং নিয়ে পড়বো মাল্টি ডাইমেনশনাল অ্যারের। তো সে পর্যন্ত সবাই লেগে থাকো, কারণ যারা লেগে থাকে তারাই কিন্তু আলটিমেটলি ভালো কিছু করবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।